হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এদিকে দেখো, আমি শিব পুজো দেওয়ার জন্য সকাল সকাল স্নান করে এই যে পুজো দিতে বসে গেছি। যেহেতু মন্দিরে যাওয়া হয়নি, আমি এর শরীর খারাপের জন্য ওকে নিয়ে কোথায় যাবো, ওকে নিয়ে আগের দিন ডাক্তারের কাছে গেছিলাম। সে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখনও তেমন ভিডিওটা এডিট করে ওঠা হয়নি, যেহেতু মেয়ের শরীরটা খারাপ। এর জন্য শিব পুজোটা এত লেট করে আপলোড করছি। এদিকে দেখো, আস্তে আস্তে আমি ফলগুলো কেটে নিচ্ছি। তোমরা কারা কোথায় শিব পুজো দিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আমার মেয়ে এদিকে খাটে খেলছিল, আমি শিব পুজো দিচ্ছিলাম আর কি, ফল টল কাটছিলাম, এদিকেও দেখছিল। এদিকেও তাকিয়ে তাকিয়ে দেখছে আমি কী করছি, আর মাঝে মাঝে মা মা করে হাত বাড়িয়ে দিচ্ছে যে আমাকে কোলে নাও। তো আস্তে আস্তে এই দেখো, আমি ফলগুলো কেটে আসনে সাজিয়ে দিলাম। আমি খুব একটা কোনো বছরই তেমন যে মন্দিরে গিয়ে দিই তেমন না, বা আমার বেশিরভাগ বাড়িতেই দেওয়া হয় আর কি। এবার দেখো, আমি একটু গঙ্গা জল টল মিশিয়ে নিলাম, এই যে তিল দিয়ে দিলাম। তারপরে যে মোমবাতিটা ধরিয়ে ধূপকাঠিটা ধরিয়ে নিলাম। এদিকে প্রচণ্ড হাসছে, খেলছে। এদিকে ধুনুচিটা ধরিয়ে নিচ্ছে। আমার মেয়ে খুবই দুষ্ট হয়ে গেছে, জানো না, প্রচণ্ড দুষ্টুমি করছে। এদিকে চন্দনটা বেটে নিয়েছিলাম, তারপরে যে ঠাকুরের মাথায় চন্দন ছুঁয়ে দিলাম। এবার আমার হাজবেন্ডকে আর পুচকুকে একটু চন্দন পুড়িয়ে দিলাম। তারপরে তাড়াহুড়োর কারণে যেহেতু শাড়ি পরা হয়নি, তাই মা বললো এই শাড়ির আঁচলটাতে একটু ঘোমটা দিয়ে নে। তাই মার এই শাড়ির আঁচল একটু ঘোমটা দিয়ে যে শিবের মাথায় জল দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে ফুল বেলপাতা এগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমার পুজো সম্পূর্ণ হতে চললো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে। এই যে প্রণাম করে নিচ্ছি আমি। আমার মেয়ের 2-3 বার কান্নাকাটিও হয়ে গেছে এর মধ্যে। তারপরে ওর পাপা ওকে লাইট দিয়েছে খেলা করতে। তারপরে আমি গঙ্গার জল মেশানো জলটা ওদেরকে একটু ছিটিয়ে দিলাম। তারপরে আমার মেয়ে ধুনুচি নিয়ে খুবই ধুনুচি ধোয়া খুবই ভালোবাসে আর কি, সব ধোয়াই আর কি, তাই ওকে একটু দেখিয়ে দিলাম। তারপরে যে আশীর্বাদ দিয়ে দিলাম। তারপরেই দেখো